এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম। মাফ করে বান্দারে, আপনি যদি মাফ না করে বান্দারে, বলি না আপনার বান্দা যাবে কার কাছে, বলি না আপনার বান্দা যাবে কার কাছে। এরে আল্লাহর বান্দা, চোখ দুইটা বন্ধ করে একটু গুনাহের দিকে তাকাও। কোথায় গেল আমার সেই দিনের শিশুবেলার ইতিহাস? আমি দুনিয়াতে আসছি কত পবিত্র, আমার মা আমাকে কোলে নিয়ে কত আদর দিয়েছে, আমার আব্বা জান আমাকে কোলে নিয়ে আদর দিয়েছে, আমি প্রস্রাব করে দিয়েছি, কেউ কষ্ট পায় না, ঘৃণাও করে না। কিন্তু আমার সেই পবিত্র জীবন আমি এখন তাকায় দেখি গুনাহের কারণে না পাই। চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখলাম জীবনে এমন গুনাহ করেছি যে গুনার খবর আমার মা বাবা জানলে লাথি মেরে তাড়ায়। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। গুনাহের কারণে আমার পা না পাক। আজকে এই গুনাহ যদি আমি যে অন্যায় করেছি, অন্যায় আমার ভাই করলে আমি ভাইকে তাড়ায় দিতাম। আমি যে অপরাধ করেছি, অপরাধ যদি আমার আপন কেউ করতো তাড়ায় দিতাম। আমার আল্লাহ বলেন, এর বান্দা দেখ এত বড় বড় অন্যায় করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে তোর পানি বন্ধ করে দিতে পারতাম, গুনাহের কারণে রাগ করে বাতাস বন্ধ করে দিতে পারতাম, সূর্যের আলো বন্ধ করে দিতে পারতাম। আমি আল্লাহ কেমন দয়াময় রহমান, আমি আল্লাহ তোর গুনাহের কারণে রাগ করে পানিও বন্ধ করি নাই, বাতাসও বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ কত দয়ার মালিক। এর সন্তান হাজারো অন্যায় করিয়া যখন মায়ের সামনে গিয়া চোখের পানি ছেড়ে কান্না করে, মা রাগ করিয়া দরজা আটকায় দিছে, সন্তানের সাথে কথা বলবে না, মায়ের সাথে সন্তান বেয়াদবি করেছে। সন্তান যখন বুঝতে পেরে দরজার কিনারায় গিয়া মা মা বলে চিল্লায়, মা বলে দরজা খুলবো না, ভেঙে যা। তখন সন্তান বিনয় বিনয় কান্না করে বলে, মা দরজা খুলো, আর অপরাধ করবো না। এই কথা বলার পরে এমন কোন মা নাই যে দয়া না করিয়া দরজা খুলতে পারে না। সন্তানের কান্নায় এক পর্যায়ে মা দরজা খুলিয়া হাতটা পাতা দিয়ে কয়, আর কাঁদিস না রে বাবা, আর কান্না করিস না, তোরে আমি মাফ করে দিলাম। আল্লাহ পাক বলেন, রে বান্দা, ওই মায়ের থেকে আমি আল্লাহর মায়া কি কম? আমি আল্লাহ তো পানি, আমি আল্লাহ তো মাছ, আমি আল্লাহ তো বাতাস,
নিঃশ্বাসটা বন্ধ করে দিলে তুই মরে যাবি। তোর ডানে বন্ধু মরে গেল এই করোনা পরিস্থিতিতে। কত বন্ধু বা হারায় আজকে পাগলের মতো কান্না করে, কত সন্তান মা বাবা হারায় কান্না করে। যেই বাবা এত আদর করে সন্তানের খোঁজ নিত, এমন একটা রাত্র নাই যেই রাত্রে বাবা টেলিফোন করে সন্তানের খবর নেয়। যত রাত্র হইতো টেলিফোন করে বলতো, বাবা খাইছো নি, খানা খেয়েছো, তাড়াতাড়ি ঘুমায় শরীরের অবস্থাটা কেমন। ওই বাবা হারায়া কত সন্তান এতিমের মতো কান্না করে আর বলে, হুজুর আমার বাবা। কত যুবক কান্না করে, আমার মা। অন্ধকার কবরে আমি নিজ হাতে কবর খনন করিয়া বাবার লাশটা কবরে দাফন করে রেখেছি। আবার কত মা বাবা সন্তান হারায় কান্না করে, আমার সন্তান নাই। আল্লাহ বলেন, রে গোলাম, আমি আল্লাহ এত অন্যায় তুই করেছো, তারপর আমি আল্লাহ রাগ করিয়া তোরে এখনো দুনিয়া থেকে নেই নেই। এই মুসিবত দিয়া তোরে নতুন করে তওবার সুযোগ দিলাম। এর বান্দা, পাহাড় সম পরিমাণ যদি গুনাহ করো, তওবা কর। তোর এলাকার মানুষ চেয়ারম্যান বলে ডাকে, সম্মান করে মিম্বর বলে ডাকে। এলাকার মানুষ সম্মানের সাথে বলে হাজী সাহেব। এলাকার মানুষ সম্মান করে হাফেজ সাহেব বলে ডাকে, মাওলানা সাহেব বলে ডাকে, মুহাদ্দিস সাহেব বলে ডাকে, ইমাম সাহেব বলে ডাকে, বক্তা সাহেব বলে ডাকে। কিন্তু একবারও কি তুই চোখ দুইটা বন্ধ করে দেখছো নাকি আমি আল্লাহর কাছে তুই কি পরিমাণ সম্মানিত হতে পেরেছো? এলাকার মানুষ যদি তোরে এত সম্মান করে চেয়ার আগায় দেয়, সবাই দেখলেই সালাম দেয়, দাঁড়ায় যায়, চেয়ার আগায় দেয়, কিন্তু আমি আল্লাহ যদি একটু রাগ করতাম, আমি আল্লাহ তোর ঘুমের ঘরে তোর জীবনটারে নিয়ে যাইতাম। আমি আল্লাহ এত অপরাধের পরও তোর করে রাগ করি নাই, বরং আমি আল্লাহ প্রথম আসমানে এসে তোরে ডাকি, প্রথম আসমানে এসে তোরে ডাক দেই। আর কত ঘুমাতে সজাগ হয়ে যা, অতি গভীর হয় রজনী যখন, নীরবের প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আমি আল্লাহ তোকে এবার তালাশ করার জন্য কাছে এসে গেলাম। তুই 24টা ঘন্টা তালাশ কর আমার আল্লাহ কোথায়। তুই ডানে খুঁজো, বাতাসের দিকে খুঁজো, আসমানের দিকে তাকায় আল্লাহ তালাশ করো। এর বান্দা, রাতের গভীর যখন হয়ে যায়, ভোর রাতে আমি আল্লাহ নিজে তোকে খোঁজ নেওয়ার জন্য প্রথম আসমানে হাজির হয়ে যাই। ওই সময় যদি সব সময় গেছে নীরব, তুই যদি মহব্বতে উঁচু করিয়া যায় নামাজে বসিয়া একবার আল্লাহ বলে ডাক দাও আর চোখের পানিটা ফেলে দাও। আমি আল্লাহর জাতের উপরে কসম খেয়ে বলছি রে বাবা, যখন তুমি আল্লাহকে বলে আল্লাহ বলে ডাক দিবা, আমার আল্লাহ বলেন বান্দা তোর চোখের পানিটা কানের নিচে গড়ায় যাওয়ার আগে তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বল, ইয়ারে বদ বদ তরুয়া দস মারে বদ কান হাতরা পর জাসানা, ইয়ারে বদ বদ জানে ইমানত সনাত, ইয়ারে বদ আরদ তোরা সুয়ে জাহিম, ইয়ারে নেকু গিরে দয়া বিনাইম। এত বড় 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 আমলওয়ালা ব্যক্তিরাও কান্নায় বিভোর। এমন একজন আল্লাহওয়ালা জমিনের মধ্যে পাবেন না যার জীবনে কান্না নাই, বরং জীবনের অধিকাংশ সময়টা শুধু কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরামদের মতো বড় আলেম, বড় বুজুর্গ, বড় আমলওয়ালা, বড় মুত্তাকি আর কেউ নাই। অথচ তাদের জিন্দেগিটা কান্নায় কান্নায় জীবনটা কাটায় দিলে। সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছেন, সারা রাত নামাজে
কাটায় দিয়েছে। এর নবীর উম্মতের দল আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন বুজুর্গ মুসলমানদের ইমাম, এমন বড় দামি এমনি হতে পারে না। টাকাওয়ালার কারণে দাম না, এই জমিনে বড় বাড়িওয়ালা এই জন্য মানুষ সম্মান করে। এই এলাকায় বাড়ি আছে 5টা, এই জন্য মানুষ অনেক সম্মান করে। কেন বড় বাড়িওয়ালা, গাড়িওয়ালা সম্মান, টাকাওয়ালা সম্মান, অথচ খাজা মঈনুদ্দিনের এত দাম কেন? ওই আবু হানিফার এত দাম কেন? এত সম্মান কেন? টাকাওয়ালা না, বাড়িওয়ালা না, গাড়িওয়ালা না, এরা তাকওয়াওয়ালা, তাকওয়াওয়ালা, এরা আল্লাহওয়ালা। বলে কেমন? এক রমজান মাসের মধ্যে ইমামে আযম আবু হানিফা আল্লাহর কোরআন 62 বার খতম করতে। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা, আবু হানিফা বুত ইমামে বাসাফা আসরাজে উম্মতানে মুস্তাফা। আল্লাহ নবী বলেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সমস্ত উম্মতেরা জান্নাতে যাবে, যারা আমি নবীকে মানে না তারা ব্যতীত। ইল্লা মান আবা, সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ বললেন, ও পয়গম্বর, কে আপনাকে মানে না? আলা নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করে, অনুকরণ করে, আমাকে মানে তারা জান্নাতে যাবে। আমান আসানি ফাকাদ আবা, যারা আমার অনুসরণ করে না, ব্রেকডাউনগুলি প্রদর্শন করে, আমার বিরোধিতা করে, আমি নবীর সুন্নতের আদর্শের বিরোধিতা করে, এরা আমাকে মানে না, আমাকে অস্বীকার করার কারণে তারা জান্নাতে যাবে না। এই জমিনে কোন উম্মত জান্নাতে যাবে, কোন উম্মত জান্নাতে যাবে না। কোন আশিক রাসূল জান্নাতে যাবে, আর কোন আশিক রাসূল জান্নাতে যাবে না। আমি হাফিজুর রহমান বলার দরকার নাই, পয়গম্বর বলে দিয়েছেন, যারা নবীকে মানে তারা জান্নাত পাবে, যারা নবী মানে না তারা জান্নাত পাবে না। অতএব এখন যারা নবী মানবে তারা জান্নাত পাবে, যারা নবী মানবে না তারা জান্নাত পাবে না। নবীকে কেমনে মানবো? একজনকে দেখলে তো দেখা দেখা মানা যায়, নবী তো নাই, আমরা এখন কেমনে নবীকে মানবো? আল্লাহর নবী অনেক মানার জন্য 2টা রাস্তা রেখে গেলাম। একটা রাস্তা হলো নায়েবে নবী, আমার ওয়ারিস যারা আছে, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম, এদেরকে মানো। আর এদেরকে মানার আদর্শ হলো সুন্নতে রাসূল। আমার সুন্নত রেখে গেলাম, ওই সুন্নতের আমল করো, তাহলে আমি নবীকে মানা হয়ে যাবে। আমি নবীর সুন্নতের আদর্শ এমন কোথাও নাই যেখানে গিয়ে তুমি পাইবা না। মাথার চুলগুলো কিভাবে কাটবা রাখবা, সেখানেও নবীর সুন্নাত মানলে নবী মানা হবে। যদি মানো না তো নবী মানা হবে না, যাবে না, তো পাওয়া যাবে না। আঙ্গুলের নখগুলো কিভাবে কাটবা, সেখানেও নবীর সুন্নাত। যারা মানবে তারা নবী মানবে, যারা মানবে না তারা নবী মানবে না। পোশাকের মধ্যে নবীর সুন্নাত আসেনি? আসেনি? এরে আল্লাহর বান্দা, যারা মানে তারা নবী মানে, যারা মানবে না তারা নবী মানলো না। এই সুন্নাতগুলো শিখানোর জন্য চরমনায় পীর সাহেবের মিশন চলতেছে, তাবলীগওয়ালাদের চিল্লাচিল্লি চলতেছে, আলেম ওলামা দেওবন্দি আহলে হক চিল্লাইতেছে, বাবা সুন্নতের আমল করো, চরমনার পীরের জিকির করো, ওই তাবলীগের জিকির করো, ইলিয়াসের জিকির করো। কেউ বলে না, সবাই বলে আমাদের যত কান্নার আওয়াজ একটাই, তোমরা মদিনার নবীর আদর্শ মতো টুপি লাগাও, দাড়ি রাখো, নখগুলো কাটো, সুন্নতের আমল করো। অতএব এরা সুন্নতের ক্যানভাসার, নবীর সুন্নতগুলো মানুষের শিখায়। আগে নামাজ পড়তো না, নামাজ পড়ে, টুপি পড়তো না, টুপি পড়ে। এই সুন্নতওয়ালা মানুষগুলোকে যারা খারাপ বলবে, বিরোধিতা করবে, আর বলবে এরা ভালো না, আল্লাহর কসম বলনে ওয়ালা এরা কেউ ভালো না, বলনেওয়ালারা ভালো না। এরপর আমরা তর্কে যাব না, যুদ্ধে যাব না।
ওদের সাথে তর্কে সময় ব্যয় করার থেকে আমি বসে বসে আল্লাহর জিকির করলে সওয়াব হবে। কারণ আমার সময়ের বড় দাম। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে জান্নাতীদের মধ্যে কোনো আফসোস থাকবে না, তবে একটা আফসোস থাকবে জান্নাতীদের মাঝে। জান্নাতীরা জান্নাত পাইয়া কোনো আফসোস করবে না। কয়টা করবে? একটা আফসোস করবে, হে আর একটা বার যদি দুনিয়াতে পাঠায় দিতা আর একটু বেশি বেশি নেক আমল করে আসতা। ও বাংলাদেশের মুসলমান, কোন পাগলের বয়ান শুনে পাগল হয়ে গেছো? সুন্নাত লাগবে না, নফল নামাজ লাগবে না, কাজা নামাজ লাগবে না। কিয়ামতের ময়দানে জান্নাতীরা আফসোস করে বলবে, আল্লাহ দুনিয়াতে আবার পাঠাও, আবার একটু নেক আমল করে আসি। শহীদ যারা হয়েছে যুদ্ধের ময়দানে, এরা তো বিনা হিসাবে জান্নাতে যাবে। এদের মধ্যে একটা আফসোস আসবে, আল্লাহ আরেকবার জমিনে পাঠায় দাও, ওই কাফেরের মোকাবেলায় যুদ্ধ করে আরেকবার শহীদ হতে চাই। ও আল্লাহর বান্দা, সেদিন বুঝবা নফল ইবাদতের দাম কেমন। মাগরিবের পরে 6 রাকাত করে 2 রাকাত করে 6 রাকাত আউয়াবিন নামাজ পড়েন। এই কথাটা চরমনাইওয়ালারা তাদের ভক্ত মুরিদানদেরকে বলেন। তাহাজ্জুদ পড়েন, ইশরাক পড়েন, আউয়াবিন পড়েন, ফজরের নামাজের পরে জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ পড়েন। এই নফল ইবাদতগুলোর কথা বলার দ্বারা অনেক মানুষ সহ্য করতে পারে না। আছে না নাই? আছে। বলে এত ইবাদত লাগে গিতে সব বাদ দাও, তুমি তো মুহাম্মাদের উম্মত, মুহাম্মাদের কোনো গুনাহ নাই। আল্লাহর রাসূল নামাজ পড়ে পড়ে তার পা মোবারক ফুলে যাইতো। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, পয়গম্বর আপনার কোনো গুনাহ নাই, সন্দেহ করলে ঈমান দুর্বল, এরপর আপনি কেন এত সারা রাত নামাজ পড়তেছেন? আল্লাহর নবী একটাই জবাব দিলেন, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের মধ্যে একজন হব না? যে আল্লাহ আমাকে অনেক কিছু দিলেন, সেই আল্লাহকে আমি কি অল্প কিছু দিব না? যে আল্লাহ আমাকে অনেক কিছু দিলেন, আল্লাহ নবীকে অনেক কিছু দিয়েছেন, কি বুঝলেন? সব কি নবীকে আল্লাহ অনেক কিছু দিয়েছেন, তার মানে আল্লাহর কাছে যা ছিল সব দিয়েছেন। কি বুঝলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে অনেক কিছু দিয়েছেন। বলে কি? ইন্না আ'তাইনা কাল কাউসার। আল্লাহ পাক বলেন, ইন্না নিশ্চয়ই আমি আল্লাহ আ'তাইনাকা দান করলাম আপনাকে আল কাউসার, কাউসার দান করলাম। দান করলেন কে? কাকে দান করলেন? নবীকে। কি দান করলেন? কাউসার দান করলেন। এই কাউসার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কাউসার দিয়া আমি আপনার ইজ্জত রক্ষা রাখবো, আপনার বংশ রক্ষা রাখবো, আপনার প্রশংসা আবহমান কাল পর্যন্ত চলবে, দুনিয়ার শেষ হওয়া পর্যন্ত চলবে। শুধু তাই না, এই কাউসার এমন একটা নিয়ামত, এই কাউসারের দ্বারা হাসরের ময়দানে নবীজির গুণগান চলবে। নবীকে আল্লাহ কাউসার দিলেন, অনেক কিছু দিলেন। অনেক কিছু দিলেন মানে আল্লাহর কাছে যা ছিল সব দিলেন। ও ভাই, সব দিলেন না? না, অনেক কিছু দিলেন কিন্তু সব দেন নাই। বলে কি দেন নাই? আল্লাহ কয়, আমি যে গায়বের মালিক এইটা নবীরে দেই নাই। গায়বের মালিক কে? নবীও। নবী যদি গায়ব না জানে তো পীর জানে কেমনে? এটা অতি ভক্ত চোর, অতি বেয়াদব ডাকাত, অতি ভক্ত চোর। ঠিক হবি না, করোনাও যাবে না। আল্লাহ বলেন, এই মহামারী দিলাম, ঠিক হয়ে যা, চাপাবাজি করিস না, গুনাহ থেকে নিজেকে বাঁচা, তওবা কর। করোনা কিন্তু
যায় নাই। ওই গবেষকরা বারবার সিগন্যাল দিতেছে, আবার আসতেছে। এমন এক মহামারী আজ গোটা দুনিয়াটাকে গ্রাস করে নিল। বড় বড় হুজুরকে হারায় ফেললাম, মা বাবা এক এক করে এক এক আপনজন হারায় ফেললাম। এত সুন্দর আপন মানুষ কোনদিন ভাবি নাই বান্দা দুনিয়া থেকে চলে যাবে। হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ, অমুক বান্দা দুনিয়া থেকে বিদায় হয়েছে। কি ব্যাপার? বলে মাথা ব্যথা, জ্বর, কিছুক্ষণ পরে নাই হয়ে গেল। এরে বান্দা, তুমিও তো গ্যারান্টি দিতে পারবা না, আমিও তো গ্যারান্টি দিতে পারবো না যে আমি বেঁচে গেছি। না, এরে নবীর উম্মতের দল, এই লকডাউন আর এই মহামারী প্রত্যেকটা মানুষের জন্য একটা সিগন্যাল হয়ে আসছে। নিজের জীবনটারে পরিবর্তন কর। যারা সন্তানের হক আদায় করে নাই, তওবা করে ঠিকায় যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকো। যারা বেপরদায় চলতা পর্দা করে পরিপূর্ণ ঢুকো। যারা সুদ খাইতা তাড়াতাড়ি তওবা করো, সুদের থেকে জীবনটারে মুক্ত করিয়া এরপরে পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকে যাও। যারা সুদের ব্যবসা করতেছো, তোমার জিন্দেগীর কোনো আমল কবুল হবে না। নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়ে গেল, এরপরও যদি তুমি সুদের ব্যবসা ছাড়তে না পারো, তোমার জীবন বিপন্ন হয়ে যাবে। সেদিন দুই যুবক বান্দা মাদ্রাসায় গিয়ে কি পরিমাণ যে কান্না করতেছে, সেটার ভাষা নাই বুঝাবার। কি ব্যাপার? ভালো একটা জায়গা কিনে বাড়িও করেছি, ওই বাড়ি করতে যাইয়া লোন আনছিলাম ব্যাংকের থেকে, লোনের টাকা দিয়ে বাড়ি করলাম, এরপরে একটা গাড়ি কিনলাম। এখন সেই লোন আদায় করতে গিয়া হঠাৎ করে এই মহামারী আসলো, এক এক করে বিপদ চেপে গেল। লোন আদায় করতে পারি না, মানুষের থেকে টাকা ধার করলাম, ধার করতে করতে এই পর্যায়ে চলে গেছি। এখন পালায়া থাকতে হয়। পাওনাদারেরা মাঝে মাঝে আইসা করে মেরে মারে, আমার স্ত্রীর গায়ে হাত দেয়। আমি এখন কি করতে পারি? আমি বললাম আল্লাহর কাছে কান্না করো, হারামে আরাম নাই। তুমি গরিব মানুষ কেন লোন আনতে গিয়েছো রে বাবা? তওবা করো আর ঋণ আদায় করার ব্যবস্থা করো, আর বেশি বেশি ইস্তেগফার করো। আল্লাহ পাক মুহূর্তের মধ্যে ব্যবস্থা করতে পারে, আল্লাহ পারে, আর কেউ পারে না। আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো। আল্লাহ, না খাইয়া মরে যাব, হারামের দরওয়াজায় যাব না। আপনি চিন্তা করেন, আমার কাছে টাকা পাবে একজনে, আর এই পাওনাদার যদি আমার পাওনার কারণে আমার মেয়েকে হাত দেয়, মেয়েকে মারে, এর থেকে দুনিয়াতে অশান্তি আর কি হতে পারে? লজ্জার বিষয় কি হতে পারে? আর ওই পাওনাদার গুলো তো টাটকা হারামখোর, ওর তো কোনো ধর্ম নাই, ও তো মানুষের দরদ বুঝে ঋণ দেয় নাই, ও তো দিছে মুনাফা খাওয়ার জন্য, ও তো গরিবের দরদ বুঝে ঋণ দেয় নাই। যদি গরিবের দরদ বুঝিয়া ঋণ দিত, তাহলে লাশের কিনারায় গিয়া তর্ক করতো না যে ঋণ আদায় করা, কিস্তি আদায় করা। অতএব আল্লাহ কসম করে বলি, যারা এই মানুষকে ঋণ দিচ্ছে সুদে, এরা দেশের দুশমন, এরা জাতির দুশমন, এরা মুসলমানের দুশমন। বড় আফসোস, এরা কেউ উপকার করে না, এরা মানুষের জীবন যৌবনকে জবাই করে। এখানে এত পণ্ডিতরা আছেন, একজনে বলেন তো, হ্যাঁ অমুক জায়গা থেকে সুদ দিয়েছে 10 লাখ, 5 লাখ নিয়ে বাকিটা মাফ করে দিয়েছে। হ্যাঁ, তাহলে কিসের বন্ধু তারা? আপনার স্ত্রী দৌড়ে দিতেছে সুদের ওই ঘরের মধ্যে, আপনার মেয়ের নামে লোন নিতেছেন, স্ত্রীর নামে লোন নিতেছেন। তারা যদি দরদি হতো আপনাকে তো সুযোগ দিত, অথচ লাশের সামনে এসে দাঁড়ায়, এই কিস্তি আদায় করো, না লাখ নেওয়া যাবে না। আল্লাহ বলেন এই মহামারী দিলাম সবার জন্য একটা শিক্ষা। আমি আল্লাহ অনেকে নিয়ে গেছি, তোমাকেও নিতে পারি। তাড়াতাড়ি পিছনের সব অপরাধ থেকে তওবা করো, আর তওবাই হলো মহত্বের গুণ।
সমস্ত বনি আদম অপরাধী, আল্লাহর কাছে যারা তওবা করে তারা আল্লাহর কাছে বড় দাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এ দুনিয়ার মুমিন তওবা করে নাও, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। দোকানওয়ালার দোকান বন্ধ, এতদিন তাবলীগওয়ালারা যদি কইতো ভাইজান আসে একটু দিনের কাজ করি, কয় ভাই ব্যস্ত, দোকানের ঝামেলা। চাকরিজীবী বান্দা অজুহাত পেশ করতে ব্যস্ত, এক এক করে ব্যস্ততা অজুহাত দিয়া বান্দা নামাজের জামাতে আসতে পারতো না। আল্লাহ কয় এইবার তোর দোকান বন্ধ, চাকরি বন্ধ, এবার তুই কি অজুহাত দিবি? আল্লাহ বলেন তওবা করি, এবার 5 ওয়াক্ত নামাজ পড়। দোকানে যাইতে পারো না, যাওয়া যাবে না, নিষেধ। রাস্তায় নামা যাবে না, ঘরের মধ্যে আছো, সময় করে কাজে লাগাও। ঘরের মধ্যে বসে বসে সন্তানগুলোর দ্বীনের তালিম দাও, নামাজ শিখাও, কোরআন তেলাওয়াত শিখাও, 5 ওয়াক্ত নামাজ ওয়ালা ঘর বানায় দাও। কিন্তু না, এই করোনার আগে বান্দা সুযোগ পাইলে যেমন তাস খেলতো, ক্যারাম বোর্ড খেলতো, লুডু খেলতো, এই বান্দা লকডাউনে পড়িয়া ঘরের দরজা আটকাইয়া সেই অপরাধগুলো করতেছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন। আর মুহাব্বতে বলেন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন ও মুমিন, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, অর্থাৎ তোমার 24টা ঘন্টা সেকেন্ডে প্রত্যেকটা মুহূর্তে স্মরণ করো কাকে? আরো জোরে বলেন, যে বেশি যাকে মহব্বত করে তাকে বেশি স্মরণ করে, ঠিক না? যেই যুবক ছেলেটা যুবতীর পাগল, ও খানার প্লেট নিয়ে কি যেন ভাবে, মা কয় কি বলে না, এমনি একটু মোরাকা পাইছিলাম। হ্যাঁ, যে তাকে বেশি মহব্বত করে সে তার কথা স্মরণ করে মনে মনে। বাথরুমে গেলে আগে লাগতো 2 মিনিট, এখন আধা ঘন্টা। ফ্যান লাগাইছে বাথরুমে, কারণ এটা নিরাপদ ভাবার স্থান। ভাবতেছে মনের মানুষটারে খুঁজতেছে। এই জমিনের মধ্যে একটা যুবক যুবতীর জন্য যদি ভাবতে ভাবতে খানার প্লেটের খানা নষ্ট হয়, খবর থাকে না। এই জমিনের মধ্যে যেই বান্দার সাথে আমার মালিক আমার আল্লাহর মহব্বত জন্ম হয়েছে, ওই বান্দা কেন হাঁটতে চলতে উঠতে বসতে আমার মাওলাকে কেন স্মরণ করবে না? ওই বান্দা হাঁটতেছে বসতেছে খালি আল্লাহর জিকির করে। কি ব্যাপার, লোকটা এত জিকির করে কেন? জবাব হলো ওই ব্যক্তি আল্লাহর মহব্বতের বেশি ভেতরে গেছে। তুমি করো না কেন? তোমার মধ্যে আল্লাহর মহব্বত ওই পরিমাণ নাই, ওই পরিমাণ নাই। আর এই বান্দার মধ্যে আল্লাহর মহব্বত এই পরিমাণ আসছে যে বান্দা এখন সবসময় ঠোঁট নাড়াচাড়া করে। ঠোঁট নাড়াচাড়া করে কি করে? বলে কোরআন শরীফ তেলাওয়াত করে, আবার তাসবিহ তাহলিল পড়ে, হাঁটতেছে বসতেছে সব সময় আল্লাহর জিকির করতেছে, সূরা ফাতিহা পড়তেছে, কোরআন তেলাওয়াতে যা করে সেই সূরাটা পড়তেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দোয়াটা করতেছে।